সন্দেশখালী কাণ্ডের রিপোর্ট তলব করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এবং সেই রিপোর্ট তলব করার ক্ষেত্রে অবশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হলো। রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম অবশ্য এই স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলবকে খুব বেশি গুরুত্ব দেননি। কি বলেছেন ফিরহাদ হাকিম জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি বলা হয়েছে কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রীর পক্ষ থেকে? দেখো, তুমি জানো যে গত কিছুদিন আগেই ইডির আধিকারিকদের আক্রমণের সম্মুখীন হতে এবং তাদের ফিজিক্যালি তাদেরকে অ্যাসল্ট হতে হয় সন্দেশখালীতে, এবং সেই ঘটনার পর থেকে একের পর এক পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর পক্ষ থেকে নেওয়া হচ্ছিল। আজকেও এই বিষয়টি নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় যে সম্প্রতি এই কেন্দ্রীয় আধিকারিকদের আক্রমণের ঘটনা নিয়ে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে সেই বিষয়টি নিয়ে এখানে ফিরহাদ হাকিম পরিষ্কার বলেছেন যে প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়। এটাও তার ব্যতিক্রম কিছু নয়। এই রিপোর্ট এর আগেও বিভিন্ন রিপোর্ট তারা চেয়েছে, রাজ্য সরকার সঙ্গে সঙ্গেই রিপোর্ট দিয়ে দিয়েছে। কিন্তু যেটা তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রিপোর্ট তো চাওয়া হয় এবং রিপোর্ট দেওয়াই হয়। রাজ্য সরকার কিন্তু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো ঘটনাকে সমর্থনও করে না, এবং এই ঘটনার বিষয়টা নিয়ে কিন্তু রাজ্য সরকার যথেষ্ট সিরিয়াস। তারা তাদের মতো করে যে আইনি পদক্ষেপ আছে সেইগুলো তাই নেওয়া হবে। কিন্তু তিনি প্রসঙ্গটাকে ঘুরিয়ে দিয়েছেন অন্য জায়গাতে, যেখানে তিনি বলেছেন যে এই ঘটনাকে নিয়ে এত কিছু করা হচ্ছে অথচ হাতরাসের ঘটনা বা তার আগে এই যে গুজরাটে যে মেহেরবানুর যে রেপের ঘটনাকে নিয়ে কিন্তু কেউ কিছু বলে না এবং তাদের কোনো উদ্যোগ নেই। তাদের সেই বিষয়টা নিয়ে তাদের যেন কোনো লক্ষ্য নেই। যা কিছু করা হয় সবই এ রাজ্যে যা কিছু ঘটে সেই সমস্ত নিয়েই রিপোর্ট তলব করা হয়, সেই সমস্ত নিয়েই কিন্তু তাদের অ্যাক্টিভিটি বাড়ানো হয়। ফলে বিজেপি যে মানে একচক্ষু নীতি নিয়ে চলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা কিন্তু আবার ফিরহাদ স্পষ্ট করে বলেছেন। একবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন ফিরহাদ হাকিম শোনাবো। ওরম রিপোর্ট তো রোজই চায়, রোজই দেওয়া হয়। এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা কারণ নেই, কারণ এরকম রিপোর্ট বহু আছে আর আমরাও দিয়ে দিই রিপোর্ট। আমরা তো কোনো অন্যায় করি না, সরকার কোনো অন্যায় করে না, অন্যায় সহ্য করে না। ইডির ওপর এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত ডিজিপি বলার পরেও শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা, এবং এই ঘটনায় যারা যারা মারধর করেছে ইডির আধিকারিকদের বা সংবাদ মাধ্যমের উপরে, তারাও এখনো পর্যন্ত অধরা। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার